sign me up and tell me about the people. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 7টা মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আজকে সকালের কাজকর্ম কিছুই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সেটার একটা কারণও আছে কেন আজকে সকালের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর সকালের কাজগুলো আমি খুব তাড়াতাড়ি কমপ্লিট করেছি। খুব তাড়াতাড়ি বলতে খুব তাড়াতাড়ি, মানে 7টার মধ্যে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট করা হয়ে গেছে। এবং দেখো, আমি বাসি নাইটিটা ছেড়ে চেঞ্জ করে নিয়েছি আর এখন ব্রাশ করেও ঘরে চলে এসেছি। আর মুখটা এখন মুছে আমি একটু ক্রিম লাগিয়ে নেব। শীতের সময় জানো তো, সকাল সকাল একটু ক্রিম না লাগালে একদমই হয় না, কেন কি টান ধরে যায়। গরমের দিনে তো এসব কোনো ঝামেলা ছিল না, আর এই যে শীত পড়েছে এখন কিন্তু বাড়তি অনেক ঝামেলাও হয়েছে। মুখে ক্রিম লাগাতে হবে, গায়ে তেল মাখতে হবে, তো এই সমস্ত আর কি। তো কিছু করার নেই, না মাখলেও কিন্তু হবে না, না হলে কিন্তু ওই যে মুখ টান ধরবে, গা হাত পা কেমন চড়চড়ে হয়ে যাবে। সেই জন্য এগুলো নিতেই হবে। গরমের সময় একটু ফাঁকিবাজি করলেও কিন্তু অসুবিধা নেই। তো এরপরে কিন্তু আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে সকালে যে এই যে বাসি মানে থালা বাসন কটা মেজেছিলাম সেগুলো তো জল ধরাতে রেখেছিলাম, তো এখন সেগুলো আমি ঝুড়ির মধ্যে তুলে নেব। আর রান্নাটাও কিন্তু আজকে আমি সকাল সকালই করে ফেলবো। আর তোমাদের বললাম না সকালের কাজকর্ম সকাল সকালে করছি, এই যে রান্না বান্না সকাল সকালে করছি, এর একটা কারণ আছে। কারণ হচ্ছে হাজব্যান্ড একটু বেরোবে বলতে ও হচ্ছে সকাল সকাল একটু পরীক্ষা দিতে যাবে। তাই ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠে ওকে রান্না করে দিই, তারপরে বাকি কাজকর্ম করব। আর বাকি কাজকর্ম আর কি বলো তো, সকালে বাসি কাজকর্ম তো সেরেই নিয়েছি, সেই জন্য আর বাসি কাজকর্ম আর কিছু নেই, এখন রান্নাটা করলেই হয়ে যাবে। তো ভেবেছি কি আর করব সকালে, আর আজকে যেহেতু শনিবার সেহেতু তো অন্য কিছু করতেই পারবো না, নিরামিষ করতে হবে। তো এত সকালে নিরামিষ আর কি করব, তাই একটু ডালই রান্না করে ফেলি, তাড়াতাড়ি হয়ে যাবে। ডাল ভাত রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তাই এই যে ডালটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে আমি ইন্ডাকশানে বসিয়ে দিলাম, এটা একটু হতে থাক। তারপরে এই দেখো, আমি কিন্তু চালটাও ধুয়ে নিচ্ছি। আর এই যে ইন্ডাকশানে ডালটা বসিয়ে দিয়ে চালটাও ধুয়ে নিচ্ছি। ডালটা হতে হতে আমার কিন্তু চালটা ধোয়া হয়ে যাবে, তারপরে ডাল হয়ে গেলে আবার আমি কিন্তু ভাত বসিয়ে দেবো। নিপা দিভাই নামে একটা দিদিভাই আমাকে কমেন্টস করেছো, বুনু তুমি কমেন্টসের রিপ্লাই দাও না কেন? আমি তো কমেন্টসের রিপ্লাই দিই দিদিভাই, তুমি তো দেখো আমার ভিডিওতে আমি কিন্তু কমেন্টসের রিপ্লাই দিই। হয়তো ভুলবশত তোমার কমেন্টসের উত্তরটা দেয়া হয়নি, তবে কি বলো তো, আমি তোমার কমেন্টসটা পড়েছিলাম আর উত্তর দিতেও চেয়েছিলাম, বাট হয়তো আমি ভুলে গেছি জানো তো। তুমি আমার কাছে জানতে চেয়েছিলে আমার আলনা শোকেসটার দাম কত নিয়েছে। তো এটা তো আমি বিয়ের সময় কিনেছিলাম, আর আমার বিয়ে তো 5 বছর হয়ে গেছে, পার হয়ে গেছে 5 বছর। তো তখন এই আলনা শোকেসটার 3000 টাকা দাম নিয়েছিল। এখন যে কত দাম সেটা কিন্তু আমি দিভাই বলতে পারবো না। চাল আর ডাল ধোয়া জলটা আমি রেখে দিয়েছিলাম, আর সেটাই এখন গাছে দিয়ে দিলাম। এই চাল ধোয়া আর ডাল ধোয়া জল যদি গাছের গোড়ায় দেওয়া যায় না, শুনেছি গাছগুলো নাকি বেশ ভালো হয়। আমি কিন্তু সেটাই করে থাকি, এই যে চাল ধোয়া ডাল ধোয়া জলগুলো আমি গাছের গোড়াতে দিয়ে দিই। আর এরপরে একটু আলু ভাজা করে নিচ্ছি, ডালের সঙ্গে আলু ভাজা করব। আর ওইদিকে না একটু পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছি, এটা দিয়ে আজকে আমাদের হয়ে যাবে। একটু তাড়াহুড়া করে রান্নাবান্না করছি তো সেই কারণের জন্যই মানে একটু অল্প স্বল্পই করে নিচ্ছি এখন সকাল সকাল। নেহা মুখার্জি নামে একটা বুনু আমাকে কমেন্টস করেছে, আমি তোমার নতুন ভিউয়ার, খুব ভালো লাগলো তোমার ব্লগ, কি সুন্দর পরিপাটি তুমি, আর তোমার ইনডোর প্ল্যানগুলো আরও সুন্দর। তো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ বুনু, তোমার এই কমেন্টসটা পড়ে আমার খুব ভালো লাগলো। আর হচ্ছে এভাবেই আমার পাশে থেকে যেও, তাহলে খুব ভালো লাগবে। আলু ভাজা হয়ে গেছে, ওদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে, এখন ডালটা সম্বারা দিলেই কিন্তু আমার সকালে রান্না বান্না সমস্তই কমপ্লিট হয়ে যায়।
সত্যি কথা বলতে এখন ভাবছি জানো তো, সকাল সকালে যদি রান্নাবান্নাটা হয়ে যায় না, তাহলে মনে হয় কি আর কোনো কিছুই কাজ থাকে না। তবে এরকম করে তো হয় না, আমাকে তো ভিডিও করতে হয়, আর সকালে আরও অন্য অন্য এক্সট্রা কাজ থাকে, সেগুলো আমি করিনি বলেই সকালবেলাটা তাড়াতাড়ি রান্না করতে পারলাম। আর সকালে রান্না করেই দেখো রান্নাঘরটাকেও কিন্তু সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর করে গোছালাম। আর সারাদিনে আমার কিন্তু রান্নাঘরে আর কোনো কাজ নেই, তাই সকাল সকালে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমি এবেলা আর ওবেলা দুপুরবেলা দুটোই রান্না করে নিয়েছি, যেহেতু দুপুরবেলা হাজব্যান্ড খাবে না সেহেতু একটু বেশি করে রান্না করেছি, আমার আর মাম্মামের হয়ে যাবে। আর রাতের দিকে একটু কিছু রান্না করে নেব। এইদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে বরমশাই গেল স্নান করতে। তো আমি ভাবলাম স্নান করতে করতে আমার কিন্তু ঘরটা মোছা হয়ে যাবে, তাহলে বেশ ভালোই হবে। তো সেই জন্য আমি ঘরটাও মুছে নিয়েছি। আর মাম্মাম কিন্তু এখনও ঘুমাচ্ছে, মাম্মাম এখনও ওঠেনি। দেখেছো, ওই দেখো মশারি টানানো রয়েছে, আর মাম্মাম কিন্তু ভেতরে ঘুমাচ্ছে। সেই কারণেই আমি তাড়াতাড়ি করে আরও ঘরটাকে মুছে নিচ্ছি, তাহলে মাম্মাম উঠে গেলে মাম্মামকে নিয়ে আবার আমি থাকতে পারবো, কোনো অসুবিধা নেই। কাজকর্ম তো সমস্তটাই মোটামুটি করে নিয়েছি। আর এই যে স্নান করে পুজোটা দিলেই কিন্তু হয়ে যাবে, সেটা কিন্তু এখন আর করব না, সেটা হাজবেন্ড চলে যাওয়ার পরেই স্নান করব, তারপরে পুজো দেব। পরিস্থিতি যেমনই আসুক না কেন, আমি কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো কিন্তু আমি ঠিক কমপ্লিট করে ফেলি। তবে মাঝে মাঝে কিন্তু একটু হিমশিম খেয়ে যাই, যেহেতু একা একা সমস্ত কিছু করতে হয় সেই জন্য। তবে একটু বুদ্ধি খাটিয়ে প্ল্যান করে কাজগুলো করলে না, সমস্তটাই করে ফেলা যায় একা হাতে। আর তোমরা তো দেখতেই পাও আমার সংসারে কিন্তু কেউ নেই, আমি কিন্তু একা হাতে সমস্তটাই সামলাই। মাম্মামকে সামলাই, আমার একটা ছোট্ট দোকান আছে সেটাকে সামলাই, সংসারের সমস্ত কাজকর্ম সামলাই। আবার হচ্ছে তোমাদের ইউটিউবের কাজগুলোও কিন্তু আমি একা হাতেই করি। তো এই সমস্ত একা হাতে করতে গেলে কিন্তু অনেকটাই হেডেক থাকে, আর অনেকটাই ধৈর্য ধরে কাজ করতে হয়। তো আমি একটু প্ল্যান করে বুদ্ধি খাটিয়ে করি বলেই সমস্ত কিছু কিন্তু এত সুন্দর পরিপাটিভাবে করতে পারি, তাছাড়া কিন্তু করতেই পারতাম না। তো যাই হোক, এখন দেখো হাজবেন্ড কিন্তু চলে গেছে ওর কাজে, মানে পরীক্ষা দিতে আর কি। আর এখন আবার আমার কাজে আমি লেগে পড়েছি। তবে মাঝখানে একটুখানি রেস্ট নিয়েছিলাম, মাম্মামকে নিয়ে একটু ছিলাম, খেলা করলাম, ওকে খাওয়ালাম। তো তারপরে এই যে চলে এসেছি আমার কাজ করতে। আজকে আমি আগে স্নান করেছি, মাম্মামকে এখনও স্নান করাইনি। আমি স্নান করেছি আগে কেন বলো তো, এই যে তুলসীতলাটাকে লেপবো বলে, সেই জন্য আমি আগে স্নান করেছি। আর স্নান না করে কিন্তু আমি তুলসীতলা কখনো লেপি না, স্নানের পরেই আমি তুলসীতলাটা লেপি। আর অনেক দিন ধরেই ভাবছিলাম শনিবারের দিন একটু তুলসীতলাটা করে লেপবো। তো সেই জন্য আজকে শনিবার যেহেতু, তাই আজকে তুলসীতলাটা লেপে নিলাম। বিয়ের আগেও কিন্তু আমি এরকম করে শনিবারেই তুলসীতলাটা লেপতাম বেশিরভাগ দিন। তো এই দেখো আমি সুন্দর করে এখন তুলসীতলাটা লেপে নিচ্ছি। বিয়ে হয়েছে অবধি কিন্তু আমার একটা আশা ছিল যে আমার একটা তুলসীতলা হবে, সুন্দর করে তুলসীতলা বানাবো, মানে পাকা তুলসীতলাগুলো হয় না সেরকম। কিন্তু না, সেটা আর হয়ে উঠছে না গো। তো ঘর বাড়ি না করলে এটাও আর হবে না, কেন বলো তো? কোথায় এটা বানাবো? এটা তো কাঁচা আছে, ভেঙে ফেলতে পারবো, কিন্তু পাকা একটা তুলসীতলা যখন বানাবো, সেটা তো ঠিকঠাক করে এক জায়গাতেই বানাবো। যেহেতু আমাদের এখনও ঘর বাড়ি হয়নি, সেহেতু কোথায় তুলসী মণ্ডপটা হবে সেটা তো এখন ঠিক করতে পারবো না, সেই জন্য আর বানানো হয়নি। তারপরেও আবার আমার হাজবেন্ডরা হচ্ছে দু ভাই, আমার ভাসুরেরও কিন্তু এই জমিতে একটা ভাগ রয়েছে, সেই কারণের জন্যই। তুমি ওটা একা একা খুলবে? খুলতে পারবে? বলো তো কি করে খুলতে হয়, তুমি একটু খোলো তো দেখি, একা একা পারো নাকি? পাচ্ছ? খুলতে কি পাচ্ছ তুমি? তাহলে আমি খুলে দেবো? এটা কি বলো তো? কি বিস্কুট এটা? মামা এখন কি খাবে? হ্যাঁ, মিমিদেরকে বলো আমি এখন বিস্কুট খাচ্ছি। হ্যাঁ, আমি এখন হ্যাঁ, তোমরা খাবে? এই দেখো, এই বিস্কুট খেতে আমি ভালোবাসি, বলো তো এগুলো কি বিস্কুট বলো তো? চাপা বিস্কুট। হ্যাঁ,
এই বিস্কুটটা হাজব্যান্ড কালকে রাতের বেলা নিয়ে এসেছিল, কিন্তু আমি না মামামকে আর রাত্রের বেলা দেখাইনি। আমি জানি এই বিস্কুটগুলো দেখলেই ও খেতে চাইবে, তাই এখন বের করেছি। আর দেখো, ও কিন্তু 5-6টা বিস্কুট এখান থেকে খেয়েই নিয়েছে। মানে এত ভালো খায় ও এই বিস্কুটগুলো। তো এখন আমি এগুলোকে আবার এই যে একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। ও কিন্তু এটা খেতেই থাকবে। তো ও বেশ পছন্দ করে, ওই জন্যই কিন্তু হাজব্যান্ড এটা নিয়ে এসেছিল। আর এখন কিন্তু একবারে সন্ধ্যার সময় চলে এসেছি সন্ধ্যা দিতে। তো সারাদিনই আজকে না ওইভাবেই কাটিয়ে দিয়েছি। তেমন একটা কাজ করতেও আজকে ভালো লাগছিল না, যেহেতু হাজব্যান্ড বাড়ি ছিল না। সত্যি ও সারাদিন বেশিরভাগ সময় দুপুর টাইমটা বাড়িতে থাকে, তো আজকে ছিল না, তো তাই ভালো লাগছিল না। তো যাই হোক, এখন সন্ধ্যা লেগে গেছে, এখনও বাড়িতে আসেনি। তো এখন আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। আর মামামও ঘুম থেকে উঠে পড়েছে, আমিও একটু শুয়েছিলাম। আর এখন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। আজ যেহেতু শনিবার, তাই একটু দেখো ধূপধুনো দিচ্ছি। শনি মঙ্গলবারে একটু ধূপধুনো দিলে ভালো হয়, সেটা আমার মা বলে। তবে ওই যে মাঝে মাঝে কিন্তু দেয়া হয় না। তো বেশিরভাগ টাইমটাই আমি চেষ্টা করি শনিবার দিন একটু ধূপধুনো দিতে। আমাদের গৃহস্থ বাড়ি তো, সেই জন্য একটু ধূপধুনো দিলে ভালোই হয়। তবে মাঝে মাঝে দেয়া হয়, আবার মাঝে মাঝে একদমই দেয়া হয় না, ভুলেই যাই। তবে এই যে যে নারকেলের খোসাগুলো, এগুলো কিন্তু আমার হাজবেন্ডে আমাকে কেটে দিয়েছে। সেটা আমি একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দিয়েছি, সেখান থেকেই কিন্তু মাঝে মাঝে দিই। আমি তো এইদিকে সুন্দর করে সন্ধ্যা দিতে ব্যস্ত। আর আমার মাম্মাম কি করছে সেটা তো তোমাদের একদমই দেখানো হয়নি, মাম্মামের দিকে তো খেয়ালই নেই। আমার সোনামা কি করছে সেটা যদি তোমাদের না দেখাই, তোমাদের তো একদম ভালো লাগবে না। দেখো, আমার সোনা মাম্মাম এখানে বসে বসে কি করছে, দেখেছো কীরকম করে বাজাচ্ছে, একবার দেখো। তো ও কিন্তু ভীষণ খুশি। আর পুজো দেওয়ার সময়, সন্ধ্যা দেওয়ার সময় ও যদি জেগে থাকে, তাহলে কিন্তু ও আমার কাছে আসবেই। ওর খুব ভালো লাগে হয়তো এই যে সন্ধ্যা পুজো দেওয়াটা। আর এখন কিন্তু হাজবেন্ড চলে এসেছে। আর ও মাম্মাম কিন্তু এখন হাজবেন্ডের কাছেই রয়েছে, না হলে দেখতে আমার কাছে এসেই থাকতো। তো অনেকক্ষণ পরে বাবাকে পেয়েছে, তাই ও এখন বাবার কাছেই আছে। আর আমি ভাবলাম তাহলে আমার কাজকর্মগুলো কমপ্লিট করে ফেলি। মর্জিনা বনু, তুমি আগের দিন যে কমেন্টসটা করেছিলে সেটা হয়তো আমি বুঝতে পারিনি, একটু মিস্টেক হয়ে গেছে। তুমি বলেছো আমাদের দুজনকে একসঙ্গে দেখে তোমার ভালো লেগেছে, আর আমি ভেবেছিলাম তুমি আমাদের কোথাও দেখেছো, এইটাই। যাই হোক, তুমি এই ব্লগে সেটা আমাকে বুঝিয়ে দিয়েছো, মা বলে দিয়েছো দিদিভাই, আমি এটা লিখেছিলাম। তো থ্যাংক ইউ বুনু, সমস্তটা ক্লিয়ার করার জন্য। আর এখন আমি বসে পড়েছি মামামের কটা জামা কাপড় নিয়ে, সেগুলোই ভাঁজ করে নিচ্ছি। আজকে কিন্তু অনেক জামা কাপড় হয়েছে, দুদিন ভাঁজ করা হয় না তো সেই জন্য। তবে মাম্মামের জামা কাপড়ই নয়, আরও জামা কাপড় ওই ঘরে রয়েছে। তবে এখন ভাবলাম একটু টাইম আছে, এই টাইমটুকুতে শুধু মাম্মামের জামা কাপড় কটাই ভাঁজ করব, আর করব না, তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। ওইদিকে আবার আমাকে রান্না বান্নাও করতে হবে রাতে, যেহেতু আজকে সকালে রান্না করেছিলাম, সেই জন্য আজকে কিন্তু আমাকে রাতে রান্না করতে হবে। তো চলো এখন জামা কাপড়গুলো গুছিয়ে তারপরে আবার রান্না বান্নার দিকে যেতে হবে। আর মাম্মাম এখন ওর বাবার কাছেই রয়েছে, কেন কি অনেক টাইম পরে বাবাকে পেয়েছে, তো সেই কারণের জন্যই ও কিন্তু বাবার কাছে একটু রয়েছে, না হলে কিন্তু এখন আমার কাছেই থাকতো। তো সেই সুযোগে আমি একটু তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি। আর এই যে এখন কিন্তু আমি জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে একবারে ওয়ারড্রপের মধ্যে রেখে দেব, তাহলে জামা কাপড়গুলো গোছানোও থাকবে। আর আজকের ব্লগটাও কিন্তু আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। তোমাদের সবাইকে টাটা এন্ড গুড নাইট।